রুক্মিণীর বিবাহের সময় 1 লক্ষ গরু বলি দেওয়া হচ্ছে ভোজন করানোর জন্য। 1 লক্ষ গরু। কি অবস্থা লালটুদা, একটা পণ্ডিত বাউন সে বলছে কি মুসলমানের রোজা নামাজ জাকাত হজ করে এসেছে, বলছে এরা মুসলমান না। কি বলছো? হ্যাঁ আবার মানে হিন্দুর ব্রাহ্মণ বলছে যে মুসলমান না? হ্যাঁ, সে নিজেই বলছে। দেখি হিন্দু আর মুসলমান আমাকে বলে আমি মুসলমানদের সাপোর্ট করি, হিন্দুদের নিন্দা করি না, আমি ইসলামকে সাপোর্ট করি। কোন দাড়ি টুপি রাখা ফর্জি মানুষকে সাপোর্ট করি না। ইসলাম শান্তির বার্তা বয়ে আনে, ইসলাম কখনো ঘৃণার বার্তা দেয় না। হ্যাঁ, দাড়ি টুপি পরে টেররিস্ট পাওয়া যায়, খুনি পাওয়া যায়, মার্ডারার পাওয়া যায়, কিন্তু ওরা ইসলামের কেউ না। শুনে রাখুন, ইসলামের হাদিস বড় শক্ত নিয়ম। ইসলাম কখনো কাউকে শেখায় না কোনো মানুষের মনে ব্যথা দাও। তবে শুনে রাখবেন, দাড়ি টুপি রাখলেই যে তারা মুসলমান না, ও কটা মোল্লা, ও কটা মুসলমান নয়। রোজা করছো, নামাজ পড়ছো, তুমি মোল্লা হতে পারো, মুসলমান নয়। তোমার দিল যদি সাফ না হয়, হাদিস বলছে, কুরআন বলছে, দিল যার সাফ নয় সে বান্দা কখনো মুসলমান হতে পারে না। এখানে যদি আমার মুসলমান ভাই কোনো থেকে থাকে, জিজ্ঞাসা করবেন দীনকৃষ্ণ ঠাকুর যে কথা বলেছে এটা ঠিক। দাড়ি আছে, টুপি আছে, কিন্তু তোমার দিনের প্রতি হিদায়েত নেই। দুঃখের দুঃখ তুমি বোঝো না। তোমার টাকা আছে, তুমি হজে যাচ্ছ, কিন্তু তোমার গ্রামের মানুষ খেতে পায় না, তুমি মুসলমান নয়। তুমি মোল্লা হতে পারো, কিন্তু তুমি মুসলমান নয়। দোকানদারি করছো, পাল্লা বাটকারায় কম দিচ্ছ, তুমি মুসলমান নয়। পিছনে মানুষের নিন্দা করছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো না, দান খয়রাত দিচ্ছ না, দিনের কাজে লাগছো না, তুমি মুসলমান নয়। কি বুঝলে? এক ধরনের ঠিকই বলছে। এমন অনেক দাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষকে দেখাবার তারে, হজে যায়, মানুষকে দেখাবার তারে, আড়ালে ওদের মানুষের বাঁশ দেয়। তাই কারণেই এই একটা হিন্দুর ব্রাহ্মণ বুক ফুলে বলতে পারলো দাড়ি রেখলে হজ করলেই যে সে মুসলমান, সে কখনো না। আবার ফেরে হিন্দুদের লেগে কি একটা বাচ্চা কড়া মেরেছে শোনো। এই যারা গোমাতা 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 করে যারা হিন্দুরা চিল্লাচ্ছে, এরা প্রকৃত হিন্দু না। কি বলছো? ওরা প্রকৃত যদি হিন্দু হতো তাহলে আজ থেকে কত বছর আগে হাজার হাজার গরু বলি দেওয়া হয়েছে। তাহলে তারা কারা? দেখি 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 দেখার ব্যাপার আছে কি কেসটা। মুসলমানদের পশু কাটার সময় আসে, তখন আমাদের ভেতর থেকে গন্ডগোল আমরা শুরু করি। গাই আমাদের মা, গাই কাটা যাবে না, কি বলি তো? এদিকে হয়তো বলে না, অনেক দিকে আন্দোলন হয় দেখবেন, গরু কাটা যাবে না। আচ্ছা, গরু কাটা যাবে না কেন? গরু আমাদের দেবতা। আচ্ছা, গরু যদি তোমাদের দেবতা হলো, ব্রহ্ম বৈবর্ত পুরাণ ভালো করে মন দিয়ে শুনবেন। এর জন্য স্টেজে দাঁড়িয়ে আমি বারবার বলি, পড়াশোনা করুন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড 106 নম্বর অধ্যায়, 61 নম্বর, 62 নম্বর, 63 নম্বর শ্লোক পড়ে নিন। রুক্মিণীর বিবাহের সময় 1 লক্ষ গরু বলি দেওয়া হচ্ছে ভোজন করানোর জন্য। 1 লক্ষ গরু। গরু যদি মা হলো, গাই যদি মা হলো, তাহলে রুক্মিণীর বিয়েতে 1 লক্ষ গরু কিভাবে কাটা হচ্ছে নিজেকে প্রশ্ন করেছেন? আমাদের ধর্মগুরুদের জিজ্ঞাসা করেছেন যে আমাদের ধর্মগ্রন্থে গরু কাটার প্রসঙ্গ কিভাবে আসে? আমাদের দেশে যে যজ্ঞগুলো হয়, গোমেদ যজ্ঞ, ভালো করে শুনুন, গোমেদ যজ্ঞ। গো মানে গরু, মেদ মানে কি? মাংস। গরু কেটে গরুর মাংস দিয়ে যে যজ্ঞ হয়, তাহলে গরু যদি মা হবে, যজ্ঞে কেন গরু কাটা হবে? কখনো কাউকে জিজ্ঞাসা করেছেন?
বলুন তো, সত্যি কি হৃদয় থেকে গরুকে মা ভাবেন? জোর করে বলবেন, গরুকে মা ভাবেন? গরুকে যদি মা ভাবেন, তাহলে গরু যদি আমাদের মা হয়, সে আমাদের জন্ম দিয়েছে, আমরা তাকে রেখেছি একটা ঘরে, একটা খাটে, একটা বিছানায়। আর গরু যদি আমাদের মা হয়, গরুকে গলায় দড়ি দিয়ে আমরা বেঁধে রেখেছি গোয়াল ঘরে। আপনি পারবেন আপনার মার গলায় দড়ি দিয়ে গোয়াল ঘরে বেঁধে রাখতে? পারবেন না। মাকে মা বলছেন, কিন্তু কর্তব্যের সময় গলায় দড়ি বেঁধে তাকে গোয়াল ঘরে রেখে দিচ্ছেন। বলুন, গরুকে কারা অপমান করছে? মুসলমানরা নাকি হিন্দুরা? গরু যদি মা হয়, বলুন তো, গরুর ছেলে মানে বাছুরটা কে হবে? ছোট ভাই হবে। মার পেটে যে হয় ছোট ভাই হয়। এবার বলুন, গরুর বাছুর হলে, বাছুরটা যদি আমার ছোট ভাই হলো, 21 দিন পরে গিয়ে প্রথম দোয়াটা কতদিন দেন? কতদিন পরে দেন? 21 দিন না? তাহলে আপনার মা যদি আপনার ছোট ভাইকে জন্ম দিত, 21 দিন পরে আপনার ছোট ভাইয়ের গলায় দড়ি দিয়ে পাশে বেঁধে রেখে আপনার মায়ের জননীর গর্ভধারিণীর দুধ দুয়ে বিক্রি করতে পারতেন? আমাকে বলবেন না যে আমি হিন্দু ধর্মের অপমান করছি। আমি প্রশ্ন করছি, আমি জানি না, আমি অবোধ শিশু, আপনাদের কাছে জানতে চাচ্ছি। কি বুঝলে? সত্যি তো, ভিডিওটা দেখে বুঝলাম ভাবার আছে। তোমাকে আরেকটা কাহিনী দেখাই। এই যে আমরা দেশ স্বাধীন হয়েছিল, দেশ স্বাধীনের সময় ইংরেজরা ভারতীয়দের উপরে প্রচুর টর্চার করেছে। সেই সময় কেউ বলেনি যে জয় শ্রীরাম, বলার লোক ছিল না। তখন সবাই মিলে, হিন্দু মুসলিম সবাই মিলে একটাই বার্তা দিয়েছিল, বন্দে মাতারাম। সেটা দেখাচ্ছি, দেখো। আমরা জয় শ্রীরাম বলে সবাইকে আলিঙ্গন করি। আচ্ছা, আজকে তোমরা যারা জয় শ্রীরাম বলে মারপিট করছো, ইংরেজদের হাত থেকে যখন দেশকে বাঁচানো হচ্ছিল, ওরা কি বলেছিল? মালা পরো তবে তুমি হিন্দু, না হলে তুমি হিন্দু না। হিন্দু হতে গেলে জয় শ্রীরাম বলা লাগবে, তবে তুমি হিন্দু, না হলে তুমি হিন্দু না। হিন্দু হতে গেলে হনুমান পুজো করা লাগবে, তবে তুমি হিন্দু, না হলে হিন্দু না। আচ্ছা, আজকে তোমরা যারা জয় শ্রীরাম বলে মারপিট করছো, ইংরেজদের হাত থেকে যখন দেশকে বাঁচানো হচ্ছিল, ওরা কি বলেছিল? জয় শ্রীরাম, বন্দে মাতরম। তখন ছিল দেশ সংকটে, এখন পড়েছে ধর্ম সংকটে। গদিতে বসে আছে হিন্দু সরকার, তবু বলছে হিন্দু বিপদে, হিন্দুদের উপায় নেই বাঁচা। আমি কাউকে নিন্দা বা মন্দ করতে চাচ্ছি না, আমি কাউকে কুকথা বা কাউকে আঘাত দিতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি, যে কারণে দাঙ্গা হয় সেই কারণগুলো আসুন না আমরা সবাই ভুলে যাই। দেখলে বন্ধুরা, কি বুঝলেন এনার কথাটা শুনে? আমার মনে হয় যেটা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আমাদের এই দেশটাকে আগে বাড়ায়। জয় হিন্দ, বন্দে মাতারাম। আর বন্ধুরা, আমাদের ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, একটা লাইক করবে, কমেন্ট করবে। আরো ভালো ভালো জ্ঞানের কথাবার্তা, এন্টারটেনমেন্টও ভিডিও আপনাদের তুলে ধরবো। আমাদের ভিডিওটি শেয়ার করবেন, একটু দয়া করে শেয়ার করে দেবেন। বাই, টাটা। নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো।